হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি ভালোবাসা দিবস উপলক্ষে, যেহেতু সামনেই ভালোবাসা দিবস এবং প্রতি বছরই আমি এই দিবস উপলক্ষে ভিডিও আপলোড করি, এবারও সেটার ব্যতিক্রম নয়। এবার আমি জাস্ট ভালোবাসা দিবসের জন্য ভিডিও আপলোড করছি এবং শীঘ্রই ব্রেকআপ ডের জন্য ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলের ব্রেকআপ ডের ভিডিওটি অনেক বেশি পছন্দ করেছিলেন, প্লাস ভালোবাসা দিবসের ভিডিওগুলোও আপনাদের অনেক বেশি ভালো লাগে। আপনারা ভালো ভালো কমেন্ট করেন, যার কারণে আমি আপনাদের জন্য আবারও একটি ভালোবাসা দিবস উপলক্ষে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত, কিন্তু সহজাত এই প্রবৃত্তি প্রকাশ করায় জীবনও দিতে হয়েছে অনেককে। তাই জন্মসূত্রে পাওয়া ভালোবাসা নামের এই অব্যক্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে তাদের মহিমান্বিত করতেই প্রতি বছর নির্দিষ্ট একটি দিনে পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। তবে প্রতি বছরের 14 ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস উদযাপন করা হয়, এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ভালোবাসার জন্য এই দিনে মানুষের জীবন ত্যাগের ইতিহাস। এর মধ্যে সবচেয়ে প্রচলিত ইতিহাসটি হচ্ছে রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের। তিনি ছিলেন মানবপ্রেমিক ও খ্রিস্ট ধর্ম প্রচারক, আর রোম সম্রাট দ্বিতীয় ক্লিডিয়াস ছিলেন বিভিন্ন দেবদেবীর পূজায় বিশ্বাসী। সম্রাটের পক্ষ থেকে তাকে দেবদেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। সম্রাটের বারবার খ্রিস্ট ধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে 2070 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকেই দিনটি শুরু। আরও একটি প্রচলিত কাহিনী আছে সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়েই। সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ হওয়ার পর যুবক যুবতীদের অনেকেই প্রতিদিন তাকে কারাগারে দেখতে আসত এবং ফুল উপহার দিত। তারা বিভিন্ন উদ্দীপনামূলক কথা বলে সেন্ট ভ্যালেন্টাইনকে উদ্দীপিত রাখত। কারারক্ষীর এক অন্ধ মেয়েও ভ্যালেন্টাইনকে দেখতে যেত। অনেকক্ষণ ধরে তারা দুজন প্রাণ খুলে কথা বলতো। একসময় ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে যায়। সেন্ট ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক চিকিৎসায় অন্ধ মেয়েটি দৃষ্টি ফিরে পায়। ভ্যালেন্টাইনের ভালোবাসা এবং তার প্রতি দেশের যুবক যুবতীদের ভালোবাসার কথা সম্রাটের কানে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়াও খ্রিস্টীয় ইতিহাস মতে রক্তপিপাসু রোমান সম্রাট ক্লিডিয়াসের দরকার এক বিশাল সৈন্যবাহিনীর, কিন্তু কেউ তার সৈন্যতে যোগ দিতে রাজি নয়। সম্রাট লক্ষ্য করলেন যে অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যধিক ধৈর্যশীল হয়, ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দী হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন, যাতে তার সৈন্যতে যোগ দিতে অনীহা প্রকাশ না করে। তার এ ঘোষণায় দেশের যুবক যুবতীরা ক্ষেপে যায়। যুবক সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজকও সম্রাটের এই নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন এবং তার গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজ চালাতে থাকেন। একটি রুমে বর বধূ বসিয়ে মোমবাতির স্বল্প আলোয় ভ্যালেন্টাইন ফিসফিস করে বিয়ের মন্ত্র পড়তেন। কিন্তু এই বিষয়টি একসময় সম্রাট ক্লিডিয়াসের কানে গেলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতারের নির্দেশ দেন। 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি সৈন্যরা ভ্যালেন্টাইনকে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে সম্রাটের সামনে হাজির করলেন। তিনি তাকে হত্যার আদেশ দেন। আরেকটি ইতিহাস মতে গোটা ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার, তখনও ঘটা করে পালিত হতো রোমীয় একটি রীতি। মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি পাত্রে বা বক্সে জমা করত। তারপর ওই বক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলত। যার হাতে যে মেয়ের নাম উঠত সে পূর্ণ অবসরে ওই মেয়ের প্রেমে মগ্ন থাকত আর তাকে চিঠি লিখত, এ বলে যে প্রতিমা মাতার নামে তোমার প্রতি এ পাত্র প্রেরণ করেছি। বছর শেষে এ সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো। এই রীতিটি কয়েকজন পাদ্রীর গুচরীভূত হলে তারা একে সমূলে উৎপাটন করার অসম্ভব ভেবে শুধু নাম পাল্টে দিয়ে একে খ্রিস্টান ধর্মায়ন করে দেন এবং ঘোষণা করেন এখন থেকে এ পত্রগুলো
সেন্ট ভ্যালেন্টাইন এর নামে প্রেরণ করতে হবে, কারণ এটি খ্রিস্টান নিদর্শন, যাতে এটা কালক্রমে খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়। অন্য আরেকটি ইতিহাস অনুসারে প্রাচীন রোমে দেবতাদের রানী জুনুর সম্মানে 14 ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো। রোমানরা বিশ্বাস করতেন যে জুনুর ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিয়ে সফল হয় না। ছুটির পরদিন 15 ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজারো তরুণের মেলায় র্যাফেল ড্রর মাধ্যমে সঙ্গী বাছাই প্রক্রিয়া চলত। এ উৎসবে উপস্থিত তরুণীরা তাদের নামাঙ্কিত কাগজের স্লিপ জনসম্মুখে রাখা একটি বড় পাত্রে ফেলত। সেখান থেকে যুবকের তোলা স্লিপের তরুণীকে কাছে ডেকে নিত। কখনো এ জুটি সারা বছরের জন্য স্থায়ী হতো এবং ভালোবাসার সিঁড়ি বেয়ে বিয়েতে পরিণতি পেত। ওই সম্পর্ক, ওই দিনগুলো স্মরণ করার জন্যই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। ভ্যালেন্টাইন ডে নিয়ে অনেকগুলো ইতিহাস আছে, এর মধ্যে কোনটি সঠিক তা জানা নেই। কিন্তু যাই হোক, প্রতি বছর এই দিনটি নিয়ে তরুণ তরুণীদের মধ্যে অনেক উত্তেজনা থাকে। সবাই নিজ নিজ মতো এই দিনটি পালন করে। কেউ ভালোবাসার মানুষের সাথে পালন করতে পছন্দ করে, কেউ বা তার পরিবারের সাথে। তবু ভালোবাসার দিবসটি সবাই কম বেশি উদযাপন করে। আপনাদের সবার ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আনন্দদায়ক হোক এবং আপনাদের এই ড্রয়িংটি কেমন লাগলো তা জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, stay safe, stay healthy, take care and happy Valentine's Day in advance.